কপাল পুরলি রে বন্ধু, কি উপায়? ঘরে আগুন লাগছে, নতুন ঘর করা যাবে, গাড়ি ভেঙে গেছে, গাড়ি মেরামত করা যাবে, কিনা যাবে। কপাল যদি পুড়ে যায়, পোড়া কপাল জোড়া লাগবে না। অনুরোধ করে বলছি রে মুমিন, আবু জাহাল নবীরে দেখলো, 13 বছর পর্যন্ত বয়ান শুনলো, একবারও নবীর মোহাব্বতে তাকাইলো না। অথচ ওমরের মতো বান্দা তরবারি নিয়ে যায়, আমার নবীর গর্দান তারে কাটার জন্য দৌড়ায়। আমার নবী মক্কায় বয়া দোয়া করে, ও আল্লাহ, 2 ওমরের 1 ওমর তুমি ইসলামের খাদেম বানায়া দাও। আমার নবীর দোয়া কবুল হতে চলছে, ওমর তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য। মাঝখানে বাধা হয়ে গেল, ওমর মেজাজ গরম করে কই যাও? বলে মুহাম্মদের গর্দান আনার জন্য যাই। রক্তের কিছু নাকি? বলে না, দাঁড়াও, তোমার রক্তের আপন বোন ফাতেমা কালেমা পড়েছে মুহাম্মদের হাতে। কাটা গায়ে লবণের ছিটা। ওমরের মেজাজ গরম হয়ে গেল, এবার অন্তরের ধারণা ডাইভেট হয়ে গেল। বলে মুহাম্মদের বিচার পড়ে, আগে আমার বোনের বিচার করে নেই। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়েত পেয়ে যাবে, যার কপালে হেদায়েত নাই ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন রাহবর, কোন মুর্শিদও পাবে না। ওমরের মেজাজ গরম, বোনের বিচারের জন্য রওনা। এমন সময় বোনের বাড়ির সামনে হাজির, বাহিরের থেকে শুনতেছে বোন আর ভগ্নিপতি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ওমর আরবের মানুষ, আরবি ভাষা বুঝে, দরওয়াজায় নক করলো, দরজা খোলো। কে? বলে আমি ওমর। ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল, বোন কোরআন শরীফ বন্ধ করে দরজা খুললেন। ওমর মেজাজ গরম, ডাইরেক্ট প্রশ্ন করলো, বোন কালেমা পড়ছো নাকি মুহাম্মদের? বলে আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি। ওরে পর্দার অন্তরালের মা, এ পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা। ও মা, তুমিও মা, আমার বন্ধু, এলাকার গৌরব, যার দাওয়াতে আমি আসলাম, মাওলানা নাসিরউদ্দিন ভাই, তার মা। ও মা, তুমিও মা, ওলামায়ে কেরামের মা। ও মা, তুমিও মা। আজকে তুমি ঠান্ডার ভেতরে ঘুম নষ্ট করে মাইকের বয়ান শুনতেছো, তোমার মনে কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? তোমার সন্তান জানাজার ইমামতি করবে, কপাল খুলে যাবে। তোমার সন্তানের আজান শুনে মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। ও মা, তুমিও মা, খাদিজাতুল কুবরা নবীর স্ত্রীও মা, তুমিও মা, আলেমের মা। ও মা, ও মা, মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই, টুপির কারণে সম্মান কমে নাই। আর কেমনে তোমারে বুঝাই গো মা? কোন শয়তানে তোমারে বুঝাইলো মাদ্রাসায় পড়লে না খাইয়া মরে যাবে, চাকরি হবে না? আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বাংলাদেশের জমিনে টুপিওয়ালা কোরআনওয়ালা কেউ না খায়া মরে নাই, বরং সার্টিফিকেট ওয়ালারা না খায়া বটগাছ তলায় চাকরিবিহীন কাঁদে। ঠিক কিনা বলো? এরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনো, স্কুলে পড়তেও নিষেধ নাই, কলেজে পড়তেও নিষেধ নাই, তবে কোরআন কেন থাকবে না মুসলমানের অন্তরে? সালাম কেন শুদ্ধভাবে উচ্চারণ হবে না মুসলমানের জবানে? ওরে পর্দার আড়ালের মা, কেমন ঈমানওয়ালা মা! আর ভালো করে মনে রাখবেন কথাটা, যদি মনে করেন ফল ভালো, অবশ্যই মনে করতে হবে তার গাছটাও। যদি মনে করেন হাফিজুর রহমান ভালো, অবশ্যই মনে করবেন তার আব্বা আম্মা অবশ্যই ভালো। যদি মনে করেন নাসিরউদ্দিন মাওলানা ভালো, অবশ্যই মনে করবেন তার মা বাবার অন্তর ভালো। কারণ ভালো গাছে ভালো ফল, মান্দার গাছে কোনোদিন আমের আশা করা যায় না।
আমার মা, আমার চাচি, আমার আত্মীয় স্বজন মহিলারা এখনো দেখছি, আগেও দেখেছি, দিনের বেলা কোথাও বেড়াইবার জন্য যায় না, রাতের বেলা যদি যায় হাত মোজা পাও মোজা লাগায় রাতের বেলা ঢিলে ঢালা বোরকা পরে যায়। ওরে আম্মা জান, তুমি বোরকা পরতে চাও না, বোরকা যা পরছো তাও না পরার মতো স্টাইল করে বোরকা পরলা, এই বোরকায় রসুলের তরিকা মতো হয়নি, এই বোরকায় সওয়াব হবে না, বরং তোমার উপরে গজব নেমে আসবে। আমার মা কোরআন তেলাওয়াত করে, তাসবিহ নিয়ে দরুদ শরীফ পড়ে, ইস্তেগফার পড়ে, আলেম ওলামার মা পর্দা করে। ওরে এই এলাকায় এখনো খোঁজ নাও, বহু ঘরে আমার মা আছে তাহাজ্জুদও বাদ দেয় না, আছে না নাই? ওরে পর্দার অন্তরালের মা গো, আমার মা মোবাইল নিয়ে যদি একটু সময় দেই, মা ধমকায়, দস্তরখানে খানা না খাইলে বাবায় খানার প্লেটটা সরায় দেয়, দস্তরখান কেন বিছাইলি না, নামাজ না পড়লে বাবায় গালি দেয়, বাবায় মার লাগায়। ওরে মা, আর তোমার কত কপাল ভালো, তুমি যদি স্বামীর ঘরে আইসা নামাজ পড়তা, তোমার স্বামীরও নামাজি বানাইতা, তোমার সন্তানের সুবাস ফুলের ঘেরানে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাইতো। কিন্তু কপালে তুই যে খারাপ, স্বামী যদি কয় নামাজ পড়ো, তুমি স্বামীর সাথে তর্ক জড়াও, স্বামী যদি কয় মার্কেটে যাওয়া যাবে না, তুমি তর্ক জড়ায় বলো মার্কেটে যেতেই হবে। ওরে আম্মা জান, কয়দিন আর এই বাহাদুরি আনন্দ করবি? ওই কয়েক বছর আগে গাজীপুর এলাকায়, সব ঠিকানা দেওয়া যাবে না, 14 তলা বিল্ডিং, 11 তলায় আগুন লাগলো, 14 তলার উপরে 11 তলায় আগুন, নিচের বিল্ডিংও ভালো, উপরের গুলোও ভালো, 11 তলায় আগুন লাইগা সব মারা গেল, মালিকও মারা গেল। তদন্ত করা হলো ব্যাপারটা কি, 11 তলায় আগুন লাগলো, 14 তলা পর্যন্ত, উপরেও ক্ষতি হলো না, নিচেও ক্ষতি হলো না, কারণটা কোথায়? মালিকও পুইরা মারা গেল, আরো নারী পুরুষ মারা গেল। তদন্ত করে খবর নেওয়া হয়েছে, ওখানে রাত্র 11টার পরে নারীদের আড্ডা চলছিল, মদের আড্ডা চলছিল, তাস আর জুয়ার আড্ডা চলছিল। ওরে অন্যায় কর, অন্যায় কর, অন্যায় কর, সীমা যদি লঙ্ঘন করে ফেলো, সেলুট যেই র্যাবে দেয় ওই র্যাবে বন্দুক ঠেকায় দিবে। অন্যায়ের সীমা লঙ্ঘন করলেই রেহাই নাই, যারে সেলুট দেয় তার হাতে হ্যান্ডকাপ। অন্যায় করলে খোদার গজব মরার আগেই শুরু, কবরে যাওয়ার আগেই গজব শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, ওমরের বোন ফাতেমা তরবারির সামনে দাঁড়ায়া কেমন ইমানের আওয়াজ দিয়া কয়, ভাই আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর কয়, কালেমাটা ফিরায় দে। বোন ডাক দিয়ে কয়, ভাই যতবার তুমি কালেমা ফেরত চাও পারবো না, কারণ আমি এমার্জেন্সি রোগী, অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়েছি, শিরা উপশিরায় মিশে গেল, ট্যাবলেট আর ফেরত যেমন দেওয়া যাবে না। আমি জাহান্নামের একজন পাপী আসামি, ময়দানে যাইয়া রসুলের দরবার থেকে কালেমার ইমানের ট্যাবলেট সেবন করেছি, এখন আমার পশমের গোড়ায় গোড়ায় ইমানের মোহাব্বত। পারলে তুমি হাত কেটে নাও, পাল্লা কেটে নাও, কালেমা তোমাকে ফেরত দেওয়া যাবে না। ওমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো, তরবারি বের করে উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত শুরু করলো। এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি খায়, রক্ত বের হয়ে জমিনটা লাল। বোন কান্না কণ্ঠ বলে, ভাইজান তুমি আমাকে মারো, মনের মতো মারো, তবে আমার জানো এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বাবার কেউ থাকলে একটা ফুলের টোকা আমাকে লাগতে দিত না। তবে যতই মারো শুনে নাও, হাত কাটবা, পা কাটবা, তবে কালেমার মোহাব্বত যে অন্তরে ঢুকাইলাম ওই জায়গায় ভাই তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার কান্নায় আল্লাহর নবীর তো দোয়া চলতেছে মক্কায়, ও আল্লাহ দুই ওমরের এক ওমর কালেমার খাদেম বানায়া দাও। ওমরের দিলটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে। বোনের মাথায় হাত দিয়া কয়, বোন কাঁদবি না, আর তোরে মারবো না। ঘরে ঢোকার আগে আওয়াজ শুনলাম কিসের? বলে কোরআনের তেলাওয়াত। বলে আমার একটু শোনাও। বলে ভাই তুমি নাপাক, গোসল করে নাও। ওমর গোসল করে পবিত্র হয়ে গেল, নিজে কোরআন পড়লেন বা বোন শুনাইলেন। তাহা মা
আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেমন যেন আগুন চুম্বুকের মতো জ্বলে উঠলো। বারুদ মেজবাতি আছে, দিয়াশালায় আছে, একটা লম্বা শলার মতো কাঠি, 20-50টা কাঠি, আগায় কাঠির মাথায় বারুদ লাগানো, দোনোটা আবার কাবারের দুই পার্শ্বে বারুদ লাগানো, আগুন জ্বলে না। হঠাৎ যখন ঘষা লাগায় বারুদে বারুদে আগুন লেগে যায়। এমন আগুন একটা কাঠি শলার আগুনে গোটা দুনিয়া জ্বালায় দিতে পারে কি পারে না? ওমরের অন্তরে ইমানের এক বারুদ ছিল আল্লাহ চিনার জন্য। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠান ইমানের আলো নিয়া, যে নিজে ওই আলোর দ্বারা আল্লাহর পরিচয় নিতে পারবে। তবে এক আলো দিয়া পুরা কামিয়াবির দরজায় যেতে পারবে না। আর একটা আলো লাগবে, কোরআনের হেদায়েতের আলো, আল্লাহর দেওয়া আলাদা একটা আলো। দুনিয়ায় চলতে যেমন দুই আলো ছাড়া চলা যায় না, চোখের আলো যেমন লাগবে সূর্যের আলো তেমন দরকার। চোখে আলো আছে সূর্য নাই, দুনিয়া অন্ধকার। সূর্যের আলো আছে চোখে আলো নাই, তারপরও দুনিয়াটা অন্ধকার। এর ঈমান নিয়ে যদি জান্নাতের পথে চলতে চাও দুইটা আলো লাগবে, ভেতরের কলবের ঈমানের আলো, আর একটা লাগবে তোমার কোরআনের হেদায়েতের আলো। ওমরের মধ্যে একটা ছিল আর একটা নাই। যখন কোরআনের নূরের আওয়াজ গিয়ে ওমরের অন্তরে ধাক্কা লাগায় দেয়, ওমরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, বোন এই আওয়াজ এত সুন্দর, না জানি যে তোরে কোরআন শিখাইলো সেই নবী কত সুন্দর। চলো আমি একটু নবীরে দেখতে যাও। এইবার ওমর তরবারি নিয়ে রওয়ানা। ভগ্নিপতি ওমরকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। প্রহরীরা ডাক দিয়ে কয়, নবী দুশমন আসছে, অর্ডার করেন জবাই করি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবা রাস্তা করে দাও আসার জন্য, কারণ ওমর এখন নিজে মরার জন্য আসে, আমাকে মারার জন্য আসে নাই। দরজা খুলে দাও, রাস্তা করে দাও। ওমর নবীর সামনে হাজির, তরবারিটা বের করে নবীর সামনে দিয়া বলেন, নবী বেয়াদবি হয়ে গেল, আপনার মাথা নিতে আসছিলাম বুঝি নাই, তরবারি দিয়ে আপনি আমার মাথাটা কেটে দেন। তবে আমার মাথা কাটার আগে কালেমার চাবি লাগায়া জান্নাতের মেহমান আমাকে বানায় দেন। নবী কালেমা পড়াইয়া, নবীর হাতে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। 1 সেকেন্ডের ব্যবধান ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হেরেমে গিয়া ডাক দিয়া কয়, এরে বেঈমানের দল, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি সাহস থাকে কথা বল, আমি ওমরের তরবারি তার জন্য যথেষ্ট। কপালের ব্যাপার, এত লম্বা বয়ান, এত পাও ধরে বুঝাই বাবা, এত বিনয়ের সাথে বুঝাই বাবা, নামাজ পড়ো, টুপি পড়ো, মা বাবার খেদমত করো, জবানের হেফাজত করো, আল্লাহ আল্লাহরে মহব্বত করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। এত পায়ে ধরে ধরে বুঝাই, তারপরও তুমি নামাজ পড়তে চাও না, টুপি মাথায় দিতে চাও না। অথচ ও যুবক, তুই অন্তর থেকে বল, আমারে যদি 5 লাখ টাকা দিয়া বলো, অথবা 5 কোটি টাকা নগদ দিয়া যদি কও, হাফিজ ভাই দাড়িটা তুমি খাটো করে ফেলো, তুই জবাব দে তোর অন্তর কি বলে? 5 কোটি টাকার কারণে আমি দাড়ি খাটো করবো নাকি? বালিশে মাথা লাগে একটু চিন্তা কর, ব্যাপারটা কি? আমার পাও ধরলে আমি টুপি পরতে চাই না, বেচারারে 5 কোটি টাকা দিলেও দাড়ি কাটতে চায় না, ব্যাপারটা কোথায়? ব্যাপার আর কিছু না, তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। বলে জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন, আল্লাতী তাত্তানিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন জাহান্নামের শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা গুনাহ হয়ে যাবে। এরে যুবক,
এত ঠান্ডা, এত শীত, সূর্যের আলো নাই, এরপরও ঘাম, এরপরও গরম লাগে। ওরে আল্লাহর বান্দা, যেই সূর্যটা দিনই ছিল রাতের বেলা নাই, জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূর, এরপরও তাপ লাগে রাতের বেলা। এই সূর্য রাসূল বলেন মাথার উপরে নেমে আসবে হাসরের ময়দানে। ওই কবরের আযাব গুনাহগার যদি হয়ে যাও, কবরের দুই পার্শ্বের মাটির চাপ, এটাই শুধু শেষ না, হাসরের ময়দানে কঠিন মুসিবত হবে। নবী বলেন ওই অসময় তোমার আপন কেউ থাকবে না। মা বলবে আমার কোনো সন্তান নাই, সন্তান বলবে আমার কোনো মা বাপ নাই। ওই মুসিবতের সময় 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। পায়ে হাত রেখে বলি তওবা করে নাও। গুনাহ তো করিয়াই ফেললাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তোর অন্তরকে জিজ্ঞাসা কর, আমার মতো ছেলেটা স্কুলে পড়ে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? তোর মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জবাব চাই। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জবাব চাই। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? জবাব চাই। আসলে কপাল পুড়ে গেল নাকি? সময় আছে, তওবা করে নাও, তওবা করে নাও রে বাবা। আল্লাহর কাছে হেদায়েতের জন্য তৌফিক চাও। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। কয়দিন আর বাহাদুরি করবা? খেলার মাঠে কত বন্ধু নিয়েছিল, আজকে অনেকেই কবরে চলে গেল। লেখাপড়ার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। কর্মজীবনে কত বন্ধু হলো, এক এক করে সব বিদায়। কয়দিন আর বাহাদুরি করবা রে বাবা? আল্লাহর কাছে তৌফিক চাও হেদায়েতের। কান্না করো, চোখে পানি না আসলে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। গুনার কারণে আমার অন্তর নষ্ট হয়ে গেল, চোখ নষ্ট হয়ে গেল, আমি আর গুনাহ করব না, তুমি মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আমার উস্তাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বির সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে যদি হেদায়েতের নিয়তে যদি তওবা করার কাটে নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত নিয়ে আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো, তওবা করো। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও নবীরে কাঁদাবো না, তারপরেও মা বাবার সাথে বেয়াদবি করব না। এমন খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমান ও আমল মজবুত করে দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, ঈমান ও আমলের উপরে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন গভীর রাত, কত উলামায়ে কেরাম আপনার দরওয়াজায় হাজির, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজির সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী শ্রমিকরা, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছে, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছে। আয় আল্লাহ, গুনার দিয়ে তাকাইলে বড় ভয় পাই, জাহান্নাম ছাড়া উপায় নাই।
তারপরেও আবার মনের আশায় হাত তুলেছি, আপনার মতো দয়াময় কেউ নাই। আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, তওবা করলাম আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, আপনি যদি গুনার কারণে রাগ করে ফিরায় দেন, যাওয়ার আর কোনো দরওয়াজা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি ফিরায় দিয়েন না। আপনি যদি ক্ষমা না করে ফিরায় দেন, রহমান নামটা কেন রাখলে, গফফার নামটা কেন রাখলে? কত বড় বড় বেঈমানেরও তো আপনি ক্ষমা করেছেন রে মালিক। আমরা গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, তওবার দরওয়াজায় ফিরে আসছি। আল্লাহ, মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যে মসজিদের নামে আয়োজন, আল্লাহ মসজিদকে কবুল করে নেন। আয় আল্লাহ, মুসল্লি কমিটি, ইমাম, খাদেম সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলে যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মর্যাদা উঁচু করে দেন আল্লাহ। নবীজির রওজা মোবারকে হাজির হয়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি খালি হাতে ফিরায় দিয়েন না। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন মালিক। টুপি মাথায় দিলাম, নবীর আদর্শের জামা পরলাম, দাড়ি রাখলাম, নবীর আদর্শের টুপি এত সুন্দর, না জানি নবীজি কত সুন্দর। আয় আল্লাহ, ঘুমের ঘরে হলেও নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সুন্নাতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের ইজ্জত হেফাজত করেন, বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন আল্লাহ। বেশি বেশি নেককার সন্তান দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, খাস আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের নামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, কামিয়ে বিধান করেন, হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। হালাল ভাবে বরকতি রিজিক দান করেন আল্লাহ। দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। শ্রমিকরা, ড্রাইভার, যুবক, বৃদ্ধ, ছাত্র ভাই, মা বোন সহ, রাজনীতিবিদ সহ দেশের প্রত্যেকটা নাগরিক দিনদার বানায় দেন আল্লাহ। পরস্পরে হিংসা দূর করে মহব্বত বাড়ায় দেন।
আয় আল্লাহ আমাদের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আহলে হক ওলামাদেরকে কবুল করে নেন। ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের হেদায়েত দান করেন আল্লাহ, হেদায়েত দান করেন আল্লাহ, হেদায়েত দান করেন। হেদায়েত যদি না থাকে কুদরতি হাতে ধ্বংস করে দেন আল্লাহ, কুদরতি ভাবে আপনি দমন করে দেন আল্লাহ। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ও দয়ার মালিক সহিভাবে কোরআন পড়ার মতো তৌফিক দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ওরে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা কত রাত আমি অসুস্থ, সারা রাত না ঘুমায়া পাহারা দিলে, ওই মা কতবার আমার জন্য খানা না খেয়ে আমাকে খাওয়াইলেন। ও আল্লাহ জানি না কারায়াতি, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন আল্লাহ। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, কুদরতের হাতে আপনি সুস্থ করে দেন আল্লাহ, কুদরতের হাতে আপনি সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতি ভাবে দ্বীনের মহব্বতে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ সন্তানগুলো দ্বীনদার হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ চলার পথে কুদরতি ভাবে হেফাজত করেন, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় পূর্ণ বিজয়ী হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। এ মাহফিলের বরকতে পুরো অঞ্চলকে আপনি শান্তির দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত হয়রানি আর পেরেশানি থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যারা বিভিন্ন ভাবে মামলা মোকদ্দমায় জড়িত আপনি মেহেরবানি করে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা পরীক্ষার্থী আপনি কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আদর্শ সন্তান হিসাবে ছাত্র হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ যুব সমাজকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ইলমে আমলে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আদর্শনগর এলাকা মাতুয়াল মেডিকেলের ভেতরে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবের থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন, গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আগামী 1 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যত প্রয়োজন গাইবি খাজানার থেকে আপনি জরুরত পূরণ করে দেন আল্লাহ। সমস্ত মুসিবত থেকে কামিয়াবির সাথে কবুল করে নেন। প্রয়োজনীয় সব গাইবি খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين।